হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা জানব দেশের সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার দুই পুত্র তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে, হেই, মাই নেম ইজ সাইমন অ্যান্ড ওয়েলকাম টু SH গ্যালাক্সি। প্রথমেই আসা যাক সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম পুত্র। 27 জুলাই 1971 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো MA ওয়াজেদ মিয়া। তার ছোট বোনের নাম হলো সাইমা ওয়াজেদ পুতুল। তার স্ত্রীর নাম হলো ক্রিস্টিন ওয়াজেদ। তার একটি কন্যা সন্তান রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের উচ্চতা হলো 5 ফিট 9 ইঞ্চি। এবার একটু জেনে আসা যাক তারেক জিয়া সম্পর্কে। তিনিও হলেন দেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম পুত্র। 20 নভেম্বর 1965 সালে তিনি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্ত্রী হলেন জোবাইদা রহমান এবং তার ছোট ভাইয়ের নাম হলো আরাফাত রহমান কোকো। তারেক জিয়ারও একটি কন্যা সন্তান রয়েছে। তার উচ্চতা হলো 5 ফিট 7 ইঞ্চি। এবার তাদের শিক্ষা জীবন সম্পর্কে জেনে আসা যাক। তার আগে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। প্রথমে আসা যাক সজীব ওয়াজেদ জয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। 1975 সালে শেখ মুজিবুর হত্যা হওয়ার ফলে জয় তার মায়ের সাথে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন। ফলে তার শৈশব ও কৈশোর জীবন কাটে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে তিনি স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে তারেক জিয়া তার শিক্ষা জীবনের শুরুতে ঢাকা BAF শাহীন কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে পড়াশোনা করে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তার স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। অন্যদিকে কর্মজীবনে সজীব ওয়াজেদ জয়কে 2010 সালের 25 ফেব্রুয়ারিতে পিতৃভূমি রংপুর জেলার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। তিনি একাদশ জাতীয় সংসদ 2019 থেকে নভেম্বর 2023 পর্যন্ত শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 21 জানুয়ারি তাকে আবার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া তিনি হলেন এমন একজন বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। অন্যদিকে তারেক জিয়া হলেন একজন রাজনীতিবিদ। বর্তমানে তিনি হলেন BNP বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এছাড়াও তিনি ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেছেন। বন্ধুরা, আপনারা কি জানেন সজীব ওয়াজেদ জয় ও তারেক জিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত? তো অনলাইন থেকে জানা যায় যে জয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $1 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 11,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের চতুর্থ সব থেকে ধনী ব্যক্তি হলেন সজীব ওয়াজেদ জয়। আর অন্যদিকে তারেক জিয়া সম্পর্কে জানা যায় যে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়িয়েছে 15,000 কোটি টাকায়। এই সম্পত্তি নিয়ে তিনি হয়েছেন এদেশের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি। তো বন্ধুরা, আপনারা তো তারেক জিয়া ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অনেক কিছুই জানলেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে SH গ্যালাক্সিতে। আসসালামু আলাইকুম।